হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন রেসিপি ব্লগ। আজকে আমি বানাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা। প্রথমে আমি বড়িটা ভেজে নেব। বড়িটা আছে মুসুর ডালের বড়ি, ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব বড়িটা। তারপরে এই গরম তেলে আমি দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সবজির মধ্যে আছে কুমড়ো আছে, মানে ঝিঙে আছে, আর আছে আলু। আর কিছু আমি দিতে পারলে তোমরা অনেক কিছু সবজি এর মধ্যে অ্যাড করে, তো আমি এই 3 রকমই দিয়ে ভাজি। তো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি একটু হালকা হলুদ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মাথাটা। আমি আলাদা এক্সট্রা করে কিছু ভাজিনি, তো সবজি ভাজার সঙ্গেই আমি এটা দিয়ে দিয়েছি। এইভাবে একবার করে দেখবে, খেতে দুর্দান্ত হয়, খুব সুন্দর। তো ভাজা কষা হয়ে যাওয়ার পরেতে এর মধ্যে আমি ছোট ছোট আকারে পেঁয়াজ একটা দিয়ে দিয়েছি। এইভাবে একবার রান্না করবে, রান্নাটা সত্যিই খুব ভালো হয়। তো এটা আরেকটু ভাজি, কষা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্ট আছে 1 চামচ। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, তার মধ্যে 1 চামচ দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো আমি একটু লাল চিলি পাউডার, কালার হওয়ার জন্য। তো আমি এটাকে ভালো করে ভেজে একটু কষানোর পর দেখো আমার কেমন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ধনে জিরে মরিচ একসঙ্গে ভাজা, আমি ওইটা দিলাম। তো এটা একটু কষানো হয়ে যাওয়ার পরেতে এর মধ্যে আমি ডাঁটাটা দিয়ে দেব। তো ডাঁটাটা দিয়ে দিলাম। আমার ডাঁটাটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 বাটি জল দেব, বেশি দেবো না। দেখো কষানো হয়ে গেছে পুরো। বড়িটা দেওয়ার পরে আমি এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি জলটা দিয়ে দিলাম, নেড়ে চাপা দিয়ে দেবো। এবারে তারপরে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পরে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, তাতে ভাপে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি অনেকটা অল্প জল দিয়েছি, শাকের জল আছে তার মধ্যে এটা হয়ে যাবে। আর শাকটা আমি ধোয়ার সময় নুন মাখিয়ে দিয়েছিলাম, নুন মাখিয়ে নিয়ে ধুয়েছি। তো দেখো কীরকম হয়ে গেছে। তো আমার তরকারিটা হয়ে এসছে, এবারে আমি একে নামিয়ে নেব। দেখো সবার সাথে সবাই মিশে গেছে পুরো। দেখো একবার বাড়িতে এরকম আমার পদ্ধতিতে রান্না করে দেখবে, কীরকম হয়। অবশ্যই ভালো হবে। কেন বলছি, এইভাবে আমি ফার্স্ট টাইম রান্না করে দেখলাম, খেয়ে কিন্তু খুব ভালো হয়েছে। সেই জন্য আমি বলছি একবার করে দেখবে, খুব ভালো হবে।